হল উম্মতরে দিছেন। এই ইবাদতের মধ্যে তাকিয়েন এক ইবাদত হইল কি আমরা সামনে যে রায় টানেওয়ালা যে রায় শবে বরাআত, এই রায় তো হলো এটা ফজিলতপূর্ণ রায়ত। আমরা ইবাদত বন্দেগী করলে আমরা রুহে বড় ধরনের একটা গেজা পায়, শয়তানের আক্রমণ থাকেন যে ক্ষয়ক্ষতিগুলা হয় আমরা রুহর, এই ক্ষয়ক্ষতিগুলা পূর্ণ হয়। এই রায় আল্লাহ পাক পরবর্তীকার আলম বন্দার দিকে বিশেষ মনোনিবেশ করেন। কোনো কোনো হাদিস শরীফের মধ্যে দিয়েছে আল্লাহ পাক পরবর্তীকার আলম নিসর আসমানো আইয়া আমরা প্রকৃত বন্ধু আল্লাহ রব্বুল আলামিন উম্মতর লাগিন কিছু হাদিয়া, স্পেশাল হাদিয়া লইয়া আইন আইয়া উম্মতরে ডাকইন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, খেওয়াসনি ক্ষমা চাইতে আমার কাছে আমি ক্ষমা করিয়া দিমু, আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, ইহা তোকে ফজর পর্যন্ত আল্লাহ পাকে উম্মতরে এইভাবে ডাকতে থাকেন। আলা আমি মুস্তারজিকিন ফারজুকা, কেউ রিজেক খুঁজিতাইনি আমার কাছে রিজেক খুঁজো আমি তোমার তান্ডে রিজেক দিমু। এরপরে আলা আমি মুক্তালান আফিয়া, কেউ কোনো মুসিবতের মধ্যে মুক্তলা আসনি আমি আফিয়ত দিমু। আল্লাহ পাকে এই ধরনের হাদিয়া হল লইয়া আমরা গেছে ইয়া জয়েন আমরা গ্রহণ করতাম। আল্লাহ পাক পরবর্তীকার আলম আমরা রইলে প্রকৃত বন্ধু, প্রকৃত বন্ধুয়ে যে সময় হাদিয়া তোহফা হল লইয়া আমরা ইয়া ডাকইন, এই সময় যদি আমরা গাফলতির মধ্যে হাঁটাই, আমরা যদি অন্য কর্মের মধ্যে লিপ্ত থাকি, কত মুতবরক রায় যে আল্লাহ পাকে হইতরা এইরকম আল্লাহ পাকে পুকার বন্দারে ডাকইন, ডাকি ডাকি হাদিয়া হল দিতা চাইন, আমরা গাফলত থাকলে তো আমরা এগুলা অর্জন করতাম পারতাম না। যেরকম আমরা কোনো প্রকৃত বন্ধু যদি কোনো বস্তু আমরা লাগিন হাদিয়া লইয়া আইয়া হয় অমুক জায়গাতে তোমার হাদিয়া গ্রহণ করিও, আর আমরা এই ঠিক টাইমে যদি যাই না গাফলতি করি হাদিয়া গ্রহণ করি না, তো আমরা হাদিয়া পাইতাম না। ঠিক এই সময় আল্লাহ ডাকো সাড়া দিয়ে আল্লাহর কাছে যদি আমরা খুঁজি, আল্লাহর কাছে আমরা চাই, আমরা সবগুলো আল্লাহর কাছে মাঙ্গি, আল্লাহ হাদিয়া হল উম্মতরে দিবার লাগিন প্রস্তুত। আল্লাহ আমরা যদি গ্রহণ করতে প্রস্তুত থাকি না, তে আমরা খিলা পাইমু। তো এই ফজিলতপূর্ণ রায় আমরা আল্লাহর কাছে গুনার তাইন মাফি মাঙ্গিতাম, আল্লাহর কাছে রিজেক চাইতাম, বাহলাই চাইতাম, আফিয়ত চাইতাম, বুরাইত তাইন মাফি চাইতাম আল্লাহর কাছে। আল্লাহ স্পেশাল ভাবে আমরা রুহর গজা অকল দিয়া দিবা, আমরা তা গ্রহণ করতাম আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হইল গিয়া এই যে এত ফজিলতপূর্ণ রায়, যে রায়ত আল্লাহ পাকে আম ভাবে আলানো মাফিরে আলান করছেন, আম ভাবে আল্লাহ রিজেক দেওয়ারে আলান করছেন, আম ভাবে আফিয়ত দেওয়ারে আলান করছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হইল গিয়া এই রায় তো কিছু দুর্ভাগা হলরে হতভাগা হলরে আল্লাহ পাকে হয়েছেন মাফ করে দিতা নাই। এর মাস্তাকিন হাদিসের মধ্যে আমরা পাই মুশরিক মানুষরে আল্লাহ পাকে এই দিন মাফ করিয়া দিতা নাই, যারা শিরিক করে আল্লাহর লগে। শিরিক তো আমরা জানি যারা মূর্তি পূজা করে বা